একটা 7 বছরের বাচ্চার সঙ্গে নাকি আমি অশোভত না বলতে দাও। এগুলো কি তুমি নিজের চোখে দেখেছো? চুপ করে আছো যে, বলো তুমি নিজের চোখে দেখেছো? না, দেখিনি। তার মানে সবটাই লোকমুখে শোনা, তাই তো? হ্যাঁ, মানে মেজো বৌদি বলেছে। ইয়েস, আমি ঠিক এটাই জানতে চাইছিলাম। তার মানে সবটাই এই মহিলা তোমাকে শিখিয়ে দিয়েছে। তার মানে এই দেওর আর বৌদি মিলেই এই পুরো মহাভারতের চিত্রনাট্যটা লিখেছে, সবাইকে সবার মতো করে বুঝিয়েছে। কিন্তু এগুলো কেন করেছে, এর পেছনে কি অভিসন্ধি ছিল, সেটা আমার ধারণা যে কোনো বুদ্ধিমান মানুষই বুঝতে পারবে। আসলে আমাকে তাড়াতে পারলে হয়তো এদের কিছু সুবিধে হতো। তার কারণ আমার একটু চোখ কান সবসময় খোলা থাকে, তো কখন হয়তো এমন কিছু জেনে যেতাম বা দেখে ফেলতাম যাতে দেওর আর বৌদি একটু অসুবিধায় পড়ে যেত। মৌ, আমি একবার ওই ঘরে যাবো। লোকটা এখনো ওখানে আছে, ও ও কি করছে সেটা আমাকে একটু দেখতে হবে। সীমা, আমিও একবার চাই, আমিও জানতে চাই ওই লোকটা কি যুক্তি দেয়। লোকটা খুব নোংরা। তোকে ওর সামনে যেতে হবে না। তাছাড়া টিকলির যদি এখন জ্ঞান ফিরে আসে, তাহলে ঘরে যদি তোকে দেখে তাহলে ওর ভালো লাগবে। হ্যাঁ, তুই থাক ওর কাছে, আমি যাচ্ছি। আমি প্রমিস করছি টিকলিদি, আমি তোমায় সারিয়ে তুলব। আর যার জন্য তোমার আজকে এই অবস্থা, তাকেও তার প্রাপ্য শাস্তি দেব। কথা দিলাম টিকলিদি, আমি এর শেষ দিকে ছাড়ব। এই মুহূর্তে বেরিয়ে যাও এখান থেকে, আর কোনো কথা হবে না। অনেক কথা খরচা আছে। শুভ, শুভ, কোথাও তোমার ভুল হচ্ছে ভাই। আমি কিন্তু এবারে লেজ গুটিয়ে পালিয়ে যাওয়ার জন্য আসিনি। শুভ, এই লোকটার একটা কথা তো কান দিও না। নোংরা অসভ্য লোক, দিন পাল্টাবে না। আগেও একই রকম ছিল, আজও এরকমই আছে। বৌদি, এরা নরকের কীট, এরা কোনোদিনও শুধরবে না। আজ আমি নিজেই একে নিহাত মা আমাকে পাশের ঘরে আমার মেয়েটা ভয়ে ছটফট করছে, বারবার জ্ঞান হারাচ্ছে। আর তুমি তুমি এখানে গলাবাজি করছো। এই শুভ, গলা ধাক্কা দিয়ে বার করে দে। এই লোকটা এখনো যায়নি না? এই আমার মেয়ের যদি কিছু হয়ে যায় না, আমি আপনাকে। আচ্ছা, কি হয়েছে? শুভ, শুভ, ছাড় বলছি, ছাড়। আরে কথা গরম করছে, ছাড়। কি হচ্ছে কি সব? হ্যাঁ লালু, তোকে তো আমি ঠান্ডা মাথার ছেলে বলে জানতাম, তুইও মাথা গরম করছিস। হ্যাঁ, ভুলে যাচ্ছিস উনি কে? উনি আমাদের বড় জামাইবাবু, আমাদের সবার থেকে বড়। কে বড় নয়? কে
কেউ বড় নয় বলতে আমি বলতে বাধ্য হচ্ছি। বয়সে বড় হলে সবাই বড় হয়ে যায় না। নিচু নিকৃষ্ট মনের মানুষ যে সুভদ্রা বলছে না, অনেক বেশি সম্মান করা হয়ে যাচ্ছে। সত্যি জুতো লাথি। আরে কি হচ্ছে কি সুভদ্রা? ছাড় শুভ, মাথা খারাপ হয়ে গেছে তোর। ছোটকা প্লিজ প্লিজ এরকম করো না, একটু শান্ত হও। আমার মনে হয় আমাদের বোঝার কোথাও ভুল হচ্ছে। সেচকা, তুমি আমার কথাটা শোনো, আমরা আলোচনা করে সলভ করি ব্যাপারটাকে। স্যারের গায়ে এভাবে হাত দিও না তোমরা। উনি আমার রিকোয়েস্টে এখানে এসেছেন এই এমার্জেন্সি কেসের জন্য। আমি ওনার সাথে কাজ করছি, উনি এরকম মানুষ নন। প্লিজ প্লিজ। তুমি ভুল চেনো চাঁদনি, তুমি সম্পূর্ণ ভুল চেনো। এই লোকটা একটা ভালো মানুষের মুখোশ পরে ঘুরে বেড়ায়, আর সেই মুখোশের আড়ালে চরিত্রটা যে কতটা ভয়ঙ্কর সেটা শুধু আমরা জানি, একটা 7 বছরের মেয়ে জানে। কি ভাবছো তুমি? হ্যাঁ, লোকটা মানসিক রোগের ডাক্তার, লোকটা নিজেই একটা বিকৃত মনের মানসিক রোগী। আর সেটাই তোমার স্যারের আসল চরিত্র। শুনেছো তো? যা বেরো। তুমি আমার চরিত্র নিয়ে কথা বলবে এলা? ইউ সিরিয়াসলি? হ্যাঁ, এটা অনেকটা ওই চোরের মায়ের বড় গলার মতো হয়ে গেল না? আচ্ছা আমাকে একটা কথা বলো, তুমি নিজে রোজ ট্রেনের ঠিক থেকে ভিড়ে হাজারো পুরুষ মানুষের সঙ্গে ট্রাভেল করো না? আশা করি এর থেকে বেশি কিছু বলার প্রয়োজন হবে না, কারণ এখানে সবাই শিক্ষিত আর বুদ্ধিমান, বুঝে যাবে। তবে এর থেকে বেশি কিছু বলা আবার আমার রুচিতে বাধে। দাদা কি 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 বললো? শুনলে তো? শুনলে তো কি বললো? ও মা, শুনলে তো তোমার আদরের বড় জামাই কি বললো? না মানে এরপরেও বলবে যে এই জঘন্য লোকটাকে আমরা সম্মান দেবো? ভাবতে পারছি। চাঁদনি অনেক হয়েছে, প্লিজ এনাফ হয়ে গেছে। তুমি ওনাকে ডেকেছিলে, এবার তুমি ওনাকে নিয়ে চলে যাও, এক্ষুনি বেরিয়ে যাও, কারণ সিচুয়েশন খারাপ হলে দায় কিন্তু তোমার হবে। নির্ঝর, তুমিও আমার কথা বিশ্বাস করছো না? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, কোথাও একটা মিসকমিউনিকেশন হচ্ছে। দেখুন, আপনাকে অনেকক্ষণ ধরে সবাই বলছে বেরিয়ে যেতে, আপনি বেরিয়ে যান প্লিজ। এই টোটো, প্লিজ কাকে বলছিস তুই? হ্যাঁ, নিজের থেকে বেরিয়ে না গেলে এদের কি করে উৎখাত করতে হয়, বার করে দিতে হয়, সেটা আমার ভালো করে জানা আছে। শুভ, আর একবার যদি ওনার গায়ে হাত দিস না তুই, আমি এই ডোডো, এক্ষুনি পুলিশ ডাকতে হবে। এই ইন্সপেক্টর দত্তের নাম্বারটা তোর কাছে আছে না? এখনই ফোন কর। তোমরা পুলিশ ডাকবে? হোয়াট আ জোক। আচ্ছা, দুদিন আগেই তোমাদের বাড়ির ছেলেকেই পুলিশ তুলে নিয়ে গিয়েছিল না? ও হ্যাঁ, আমি অবশ্য শুনেছি যে পুলিশ আর ক্রিমিনালের মধ্যে একটা যোগ সাজস থাকে, একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে। তো ডাকো। তাতে যদি তোমাদের পরিবারের সম্মান বৃদ্ধি হয়, দেন ডু ইট। কিন্তু একটা কথা মাথায় রেখো, যা যা অভিযোগ তোমরা পুলিশের কাছে করবে সেগুলো ডিটেইলে ডেসক্রাইব করতে হবে। এই যেমন টিকলির অভিযোগ, বিথির অভিযোগ, তোমাদের যার যা যা অভিযোগ আছে আমার বিরুদ্ধে, সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে পুলিশের কাছে বর্ণনা করতে হবে। আর একটা কথা বলে রাখি, আমাকে তোমরা সবাই মিলে মিথ্যে অভিযোগ দিয়ে
আমার এই প্রিয় শহর কলকাতা থেকে তাড়িয়ে দিয়েছিলে তো। আজকে যখন আমি তার ইচ্ছায় সসম্মানে এই শহরে ফিরে এসেছি, তখন আমার সঙ্গে হওয়া অন্যায়গুলো আমি একটা একটা করে সবাইকে ফিরিয়ে দেব। একটা বাচ্চা ছেলে আর বাচ্চা মেয়ের কথায় তোমরা আমার সঙ্গে যে অন্যায়টা করেছিলে, যতক্ষণ না আমি তার প্রতিশোধ নিচ্ছি, আমি মরেও শান্তি পাবো না। বাচ্চা ছেলে মানে কি? আমি কি মিথ্যে কথা বলছি? না, বাচ্চারা তো মিথ্যে কথা বলে না, তারা বানিয়ে বলে। আসলে হয় কি, বাচ্চাদের না একটা কল্পনার জগৎ থাকে, আর ওরা করে কি, ওই কল্পনার জগতের সঙ্গে সবকিছু মিলিয়ে মিলিয়ে বানিয়ে বানিয়ে এমন কিছু কথা বলে যেগুলো বাস্তবে এক্সিস্টই করে না। তুমি ঠিক সেরকমই কিছু বলেছিলে। মেয়েবেলা বই চলে যায়।